আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী। বিগত 7 দিন যাবৎ তোমাদের ইন্টারনেট ব্যাঘাত হওয়ার কারণে আমরা ইউটিউবে কোনো ক্লাস ছাড়তে পারিনি এবং তোমরা ইউটিউবে এবং ফেসবুকে কোনো ক্লাসই দেখতে পারোনি। তো আজকে মোটামুটি আমরা দেখতে পারলাম যে ইউটিউবে মোটামুটি দেখা যাচ্ছে এবং তোমার ফেসবুকও দেখা যাচ্ছে, যার কারণে আমরা তোমাদের জন্য এই বিজ্ঞান প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি। তা আমাদের এমন আরও 4টা পর্ব আছে, তো তোমরা 4টা পর্বই দেখে নিও। এই 4টা পর্ব থেকে তোমাদের কোশ্চেন আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখো, সপ্তম শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024 বিজ্ঞান, বিষয় বিজ্ঞান, তারিখ 20/7/2024। এই তারিখে তোমাদের যে পরীক্ষাটা ছিল সেটার উপর ভিত্তি করে এই প্রশ্নটা বানানো। তারপর দেখো কাজ একে, দেখো কি বলছে, একক কাজ করতে হবে তোমাকে। এটা যে তোমার এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম লেখো। তোমার পাওয়া তথ্য ও তোমার বন্ধুদের থেকে পাওয়া তথ্যের তালিকা তৈরি করো। তো এটা তোমার পাওয়া তথ্য এবং তোমার বন্ধুদের তালিকার তথ্যের একটা নমুনা ছকের দেখো উত্তর। তো দেখো যে আমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য। তো এখান থেকে তুমি এই যে এখানে দেখো অনেক কিছু দেওয়া আছে, দোআঁশ মাটি, পলি মাটি, এইগুলো লেখার দরকার নেই। তুমি শুধু মাত্র তোমাদের এখানে যে ফসলগুলো হয়, যেমন আমন, রোপা, আউশ, বোনা, আমন, গম, আখ, পাট, পেঁয়াজ, রসুন, টমেটো, মূলা, এইগুলো তোমার সিরিয়ালে লিখে দিলেই হবে। আহামরি এত বেশি লিখতে হবে না, শুধুমাত্র 10টা করে দুই পাশে 20টা টোটাল লিখে দিবা। তো প্রথমে তোমার থেকে পাওয়া তথ্য থেকে লিখবা 10টা, আর তোমার বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে বা নতুন যে তথ্য পেলে সেখান থেকে 10টা ফসলের নাম লিখে দিলেই হবে। তো এই ছিল তোমাদের প্রথম একক কাজের উত্তর। আশা করি তোমার উত্তরটা বুঝতে পেরেছো। এরপরে আমি চলে যাব কাজ 2-এ। কাজ 2-এ দেখো কি বলছে। কাজ 2-এ দলগত কাজ। প্রশ্ন: তোমার এলাকায় দেখা যায় এমন 5টি প্রাণীর নাম, এদের খাদ্যাভ্যাস, এদের বাসস্থান, এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তালিকা তৈরি করো। তো দেখো তোমাদের বলছে তোমার এলাকায় এমন দেখা যায় এমন 5টি প্রাণীর নাম লিখবা আগে, তারপর এদের খাদ্যাভ্যাস লিখবা, এদের বাসস্থান লিখবা, তারপর এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তালিকা তৈরি করবে। তারপর দেখো আমরা চলে গেলাম উত্তরে। এটা কীভাবে করবা দেখো, তোমার এলাকায় এভাবে ছকটাকে তৈরি করবা। ছকে এইভাবে কলাম তৈরি করবা 5টা। তারপর আবার এদের সম্পর্কে 5টা তথ্য দিবা। তো দেখো প্রথমেই আমি 1 নম্বরে লিখেছি, দেখো উপরে হেডলাইনগুলো কি লিখেছি। তোমার এলাকায় দেখা যায় এমন 5টি প্রাণীর নাম, এদের খাদ্যাভ্যাস কেমন, এদের বাসস্থান কেমন, অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও তা লেখো। তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে এটা। তো দেখো 1 নম্বরে লিখবা গরু। গরুর মধ্যে দেখো কী বলছে, এদের খাদ্যাভ্যাস কি, খড়, ভুসি, ঘাস, পানি ইত্যাদি, এটা তারা খাবারটা খায়। এদের বাসস্থানটা কেমন, খামার বাড়ির, গোয়াল ঘর ইত্যাদি। তারপর দেখো 3 নম্বর অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও। তারপর দেখো গরু স্তন্যপায়ী প্রাণী, মায়ের দুধ পান করে বড় হয়। তারপর দেখো তোমার পরিবেশে যে কী বৈশিষ্ট্য আছে সেটা লিখতে হবে এখন। সেখানে লিখবা যে আলো, বাতাস, তাপমাত্রা, বাস্তুতন্ত্র, খাদ্যের প্রাপ্যতা, তারপরে শত্রু আক্রমণ ইত্যাদি। তারপর দেখো আমরা 2 নম্বর চলে আসি, মুরগি। তো মুরগি দেখো কি কি খাবার খায়, চাল ভাঙা, গম, ভুট্টা, ভাঙা চালের গুঁড়া ইত্যাদি। তারপর দেখো খামার বাড়ির খোলা জায়গা অবস্থা, তারপর আবদ্ধ ঘর। তারপর এদের দেহে পালকে ঢাকা থাকে এবং ডিম পাড়ে। আলো, বাতাস, তাপমাত্রা, বাস্তুতন্ত্র, খাদ্যের প্রাপ্ততর, শত্রুর আক্রমণ ইত্যাদি। তারপর চলে যাই আমরা 3 নম্বরে। 3 নম্বরে দেখো বলছে সাপ, মাছ, ব্যাঙ, কীটপতঙ্গ ইত্যাদি, এগুলো সাপে খায়। তারপর দেখো এটা থাকে কোথায়, জঙ্গল, পুকুর, বিল, নদী, মাটির গর্তে। এটি সরীসৃপ প্রাণী, এর দেহে আইস থাকে। আলো, বাতাস, তাপমাত্রা, বাস্তুতন্ত্র, খাদ্যের প্রাপ্যতা ইত্যাদি। 4 নম্বরে চলে আসো। 4 নম্বর মাছ, কীটপতঙ্গ, পুকুর, খাল, বিল, কীটপতঙ্গ, ঘাস, ফিস ইত্যাদি, এটা খায়। থাকে কোথায় দেখো, পুকুর, খাল, বিল, নদী, নালা, জলাশয় ইত্যাদি। তারপর দেখো একাধিক ডিম পাড়ে এবং পাখনার সাহায্যে
পানিতে সাঁতার কাটে। এগুলো দেখো সেম, দেখো এদের যে পরিবেশের বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু মোটামুটি সবারটাই সেম। তারপর আমরা চলে আসি 5 নম্বরে ব্যাং। পোকামাকড়, ছোট মাছ, কীটপতঙ্গ ইত্যাদি, জলে, স্থলে, জঙ্গলে পরিত্যক্ত ইত্যাদি। তারপর দেখো এরা পা দিয়ে হাঁটে, ডিম পাড়ে, আলো, বাতাস, তাপমাত্রা, বাস্তুতন্ত্র, খাদ্যের প্রাপ্যতা ইত্যাদি। তো এই হচ্ছে তোমাদের কাজ 2-এর দলগত কাজের উত্তর। তারপর চলে আসি আমরা কাজ 3-এ। কাজ 3-এ দেখো কি বলছে, কাজ 3-এ একক কাজ। প্রশ্ন: মনে করো তুমি ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগানে কাজ করেছো। সেখানে তোমার কাজ করে কেমন লেগেছে এবং নতুন কি কি শিখেছো তা ব্যাখ্যা করো। উত্তর: ফসলের মাঠ, কীভাবে লেগে এটা, ফসলের মাঠ, নার্সারি বা ছাদ বাগানে কাজ করতে আমার অনেক ভালো লেগেছে। সাথে এটাও বুঝতে পেরেছি আমাদের দেশের কৃষকরা অনেক পরিশ্রম করেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা প্রতিদিন খাবার খেতে পারি। এই কাজের মাধ্যমে আমরা নতুন অনেক কিছু শিখেছি। পাটের চাষ করা শিখেছি, কিভাবে পরিচর্যা করে পাটের ফলন ভালো পাওয়া যায় তা শিখেছি। পাটের বিভিন্ন আগাছা আক্রমণ করে সেটাও জেনেছি। পাট গাছের ছাল থেকে কিভাবে পাটের অংশ সংগ্রহ করতে হয় সেটাও শিখেছি। তো তোমাদের কাজের 3-এ যে একক কাজটা ছিল সেটার উত্তর ছিল এটা। তারপর আমরা চলে যাই হচ্ছে কাজ 4-এ। কাজ 4-এ দেখো কি বলছে এখানে। প্রশ্ন: তোমার দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখো। তারপর ঠিক করো কোন কাজের জন্য ধাতু বা অধাতু কোনটা বেশি উপযোগী আলোচনা করো। তারপর আমরা দেখো উত্তরটা লিখে দিয়েছি এখানে। উত্তর হচ্ছে বস্তুর নাম, কী দিয়ে তৈরি, এগুলো ছকটা 5টা কলাম করবে। তারপর ধাতু নাকি অধাতু, তারপর হচ্ছে তাপ পরিবহন করে কি না, বিদ্যুৎ পরিবহন করে কি না। তো 1 নম্বর দেখো বস্তুর নাম লিখলাম হাঁড়ি পাতিল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ধাতু নাকি অধাতু, এটা হচ্ছে ধাতু। তাপ পরিবহন করে কি না, হ্যাঁ করে। বিদ্যুৎ পরিবহন করে কি না, হ্যাঁ করে। তারপর দেখো টেবিল দিয়ে হচ্ছে কাঠ দিয়ে তৈরি, এটা অধাতু। তাপ পরিবহনও করে না, বিদ্যুৎ পরিবহনও করে না, এখানে না লিখে দিবা। তারপর দেখো বৈদ্যুতিক, এটা হচ্ছে তামা। তারপর হচ্ছে ধাতু, হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো আয়না বা কাঁচ, এটা হচ্ছে কাঁচ, অধাতু। পরে হচ্ছে লিখবা না। পরে দেখো চেয়ারও তৈরি করা হয়। দেখো চেয়ার, অনেক সময় দেখো চেয়ার হচ্ছে, সরি এখানে চেয়ারটা হচ্ছে আমি কাঁচ লিখে দিয়েছি, তোমরা এখানে কাঁচ না, এটা হচ্ছে কাঠ লিখা, কাঠ, অধাতু না, ঠিক আছে। বা প্লাস্টিক লিখবা পলিমার। তারপরে ধাতু নাকি অধাতু, এটা হচ্ছে অধাতু। তাপ পরিবহন করে কি না করে না। বিদ্যুৎ পরিবহন করে কি না। তারপর দেখো বই হচ্ছে কাগজ দিয়ে তৈরি, ধাতু নাকি অধাতু। তাপ পরিবহন করে কি না। বিদ্যুৎ পরিবহন করে কি না। তারপর দেখো প্যারেক, এটা হচ্ছে লোহা, তারপর ধাতু, পরে হচ্ছে হ্যাঁ। তো এই হচ্ছে তোমাদের কাজ 1, 2, 3, কাজ 1, তারপর 2, কাজ 3 এবং হচ্ছে কাজ 4-এর উত্তর। বাদবাকি ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওগুলো দিয়ে দিব, তো তোমরা দেখে নিও। তো আজকের জন্য এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।